হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই চ্যানেল। আমি সুমন। আজকে আমরা সলভ করবো সুবিদাস স্যারের ত্রিকোণমিতির চ্যাপ্টার 42-এর 81 নম্বর অঙ্ক থেকে। আমাদের ফার্স্ট অঙ্কে বলা আছে যে সাইন এ প্লাস সাইন স্কোয়ার এ সমান 1 হলে কস স্কোয়ার এ প্লাস কস টু পাওয়ার 4 এর মান কত। তাহলে এখানে যেহেতু সাইন এ প্লাস সাইন স্কোয়ার এর সমান 1 আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি যে সাইন এ সমান সমান 1 মাইনাস সাইন স্কোয়ার এ, বা সাইন এ সমান কস স্কোয়ার এ। তাহলে যেহেতু একটা কস স্কোয়ার হয়েছে, আমরা উভয় পক্ষকে বর্গ করে দেব। বর্গ করলে আমাদের এটা হলো সাইন স্কোয়ার এ সমান সমান কসের উপরে 4a। তাহলে সাইন স্কোয়ার এ কে আমরা লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার এ সমান কস টু দি পাওয়ার 4a। তাহলে অতএব এখান থেকে লেখা যায় যে এটা যদি ওপাশে যায় তাহলে প্লাস হয়ে যায়, তাহলে কস স্কোয়ার এ আর এটা প্লাস আছে, কস টু দি পাওয়ার 4a সমান সমান 1। তাহলে আমাদের এটার মানই চেয়েছে, যে এর মান কত হবে, তাহলে এর মান হবে আমাদের 1। এটা হলো অ্যান্সার। নেক্সট অঙ্ক বলা আছে 82 নম্বরে যে যদি সেক থিটা প্লাস ট্যান থিটার মান পি হয় এবং পি এর মান নট ইকাল টু 0 হয়, তাহলে সেক থিটার মান কত হবে। তাহলে সেক আর ট্যান যেহেতু আছে, তাহলে আমরা সেক আর ট্যানের সম্পর্ক জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান 1। তাহলে এটাকে যদি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ভাঙা যায়, তাহলে লিখতে পারি সেক থিটা প্লাস ট্যান থিটা আর সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান সমান 1। তাহলে এখানে সেক থিটা প্লাস ট্যান থিটার মান বলা আছে পি, তাহলে এটাকে যদি পি লিখি তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1। তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটা হবে 1/p। তাহলে এটা হলো 1 নম্বর সমীকরণ। এটা যদি 2 ধরি, তাহলে 1 আমাদের চেয়েছিল সেক থিটার মান, তার জন্য 1 যোগ 2 যদি আমরা করি, তাহলে ট্যান থিটার আগে এখানে প্লাস আছে, এখানে ট্যান থিটার আগে মাইনাস আছে, তাহলে প্লাস আর মাইনাস কেটে যাবে। তাহলে হবে 2 সেক থিটা সমান সমান এর আছে পি যোগ এর হবে 1/p, বা এখান থেকে লিখতে পারি যে সেক থিটা সমান সমান 1/2 পি ইন্টু পি প্লাস 1/p। এটা হলো আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক বলা আছে 83 নম্বরে যে ট্যান থিটা প্লাস কট থিটার মান যদি 12 হয়, তাহলে ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটার মান কত। তাহলে এখানটায় আমরা করব যে এখানে ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটার মান চেয়েছে, তাহলে ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে আমরা স্কোয়ার যোগ বি স্কোয়ারের ফর্মুলা ফেলবো। স্কোয়ার যোগ বি স্কোয়ারের ফর্মুলা হলো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 ট্যান থিটা ইন্টু কট থিটা। যেহেতু এটা প্লাস মান বলা আছে, তার জন্য আমি এখানে প্লাসের সূত্রটা ইউজ করলাম। তাহলে ট্যান আর কট পাশাপাশি থাকা মানে কেটে যায়, তাহলে ট্যান থিটা প্লাস কট থিটার মান বলা আছে 12। তাহলে 12 তার স্কোয়ার মাইনাস 2, তাহলে 12 144 মাইনাস 2। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 144 থেকে 2 বাদ দিলে 142। এটা হলো আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক আছে যে 5 সাইন থিটার মান যদি 3 হয়, তাহলে সেক থিটা প্লাস ট্যান মাইনাস ট্যান থিটা বাই সেক থিটা প্লাস ট্যান থিটার মান কত। তাহলে এখান থেকে যদি আমরা সাইন থিটার মানটা বের করি, তাহলে আমরা লিখতে পারি 3/5। তাহলে যখন দেখছি যে সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ,
তার মানে আমাদের মান নেই এইখানটায় হলো ভূমি, তাহলে এটা লম্ব, এটা অতিভুজ, তাহলে ভূমি মানে হলো 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। তাহলে 5×5 = 25, থেকে 9 বাদ দিলে 16, 16 মানে রুটের বাইরে বের হয় 4। তাহলে এখানে বলা যে সেক থিটা, সেক মানে হলো অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ মানে 5 আর ভূমি মানে বলা আছে 4, মাইনাস ট্যান মানে লম্ব বাই ভূমি মানে 3/4, তাহলে এটাও 5/4 যোগ 3/4। তাহলে যেহেতু দুটোরই লসাগু 4, তাহলে 5-এর থেকে 3 বাদ দিলে আমাদের 2 হবে, আর 5 আর 3 হবে 8, আর 4 4 কেটে গেল, তাহলে এটা হলো 1/4। এটা হলো আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক বলা আছে 85-তে 3 sin⁴θ প্লাস cos⁴θ প্লাস 2 sin⁶θ প্লাস cos⁶θ প্লাস 12 sin² ইন্টু cos² মান কত? তাহলে এটা sin⁴θ আছে, এটা cos⁴ আছে, তাহলে আমি sin² তার হোল স্কোয়ার cos² তার হোল স্কোয়ার করলে আমি স্কোয়ার যোগ বি স্কোয়ারের সূত্র করবো এটাকে। তাহলে আমরা একবারে লিখছি যে sin² তার হোল স্কোয়ার প্লাস cos² তার হোল স্কোয়ার প্লাস এটাকে লিখছি আমরা sin² তার কিউব প্লাস এটাকে লিখছি আমরা cos² তার কিউব প্লাস 12 sin² ইন্টু cos²। তাহলে এটাকে যদি আমরা সূত্র করি তাহলে 3 sin² প্লাস cos² তার হোল স্কোয়ার মাইনাস 2 sin² cos² প্লাস এটাকে যদি আমরা সূত্র করি আমরা লিখতে পারি a কিউব প্লাস বি কিউবের সূত্র হলো a প্লাস বি তার হোল কিউব, a প্লাস বি তার হোল কিউব মাইনাস 3 sin² cos² ইন্টু a প্লাস বি, আর এখানে বলা আছে 12 sin² cos²। তাহলে এখানে sin² প্লাস cos² মানে আমরা জানি 1, তাহলে এটা হচ্ছে আমাদের 1, আর এটা হচ্ছে sin² 1, এটার মানও 1, তাহলে এখানে আমরা একবারে করব যে এটার মান 1 হচ্ছে, তার মানে 3 একে 3 মাইনাস 3 দুগুণে 6 sin² cos²। আর এটা 1 হচ্ছে, তাহলে 1-এর কিউব মানে 1 হবে, তাহলে এটা 2 মাইনাস 3 দুগুণে 6 sin² cos²। আর sin² প্লাস cos² মান 1, আর এখানে যেটা 12 আছে সেটা আমরা লিখছি যে 12 sin² ইন্টু cos²। তাহলে এখানে 6 আর 6 12, আর এখানে প্লাস 12, এটা মাইনাস 12 হচ্ছে আর এটা প্লাস 12 কেটে গেল, তাহলে 3 আর 2 আমাদের হচ্ছে হলো 5 অ্যান্সার, আমাদের অ্যান্সার হলো 5। নেক্সট অঙ্ক বলা আছে 86 নম্বরে যে সেক থিটা প্লাস ট্যান থিটার মান যদি 2 প্লাস √5 হয় তাহলে সাইন থিটার মান কত হবে? তাহলে আমরা সেক আর ট্যানের সম্পর্ক জানি যে sec² মাইনাস tan² সমান 1, তাহলে এটাকে যদি সূত্র করি a প্লাস বি a মাইনাস বি, তাহলে একটা হচ্ছে প্লাস মান, একটা হচ্ছে sec² মাইনাস tan² 1। তাহলে এখানে প্লাসের মান বলা আছে 2 প্লাস √5, তাহলে সেটা আমরা লিখলাম, তাহলে এখানে থাকলো sec² মাইনাস
ট্যান থিটা সমান 1। তাহলে যখন সেক থিটা মাইনাস ট্যান থিটার মান এখানে হচ্ছে 1/2 প্লাস √5, তাহলে 1/2 প্লাস √5। এবার এর যদি আমরা কোঅর্ডিনেশন করি, মানে এর উপর নিচে আমরা মাইনাস দিয়ে গুণ করব, তাহলে 1/2 প্লাস √5, 2 মাইনাস √5, আর উপরে হলো আমাদের 2 মাইনাস √5। তাহলে এখানে আমাদের a প্লাস বি, এ মাইনাস বি হচ্ছে মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে 2 স্কোয়ার মানে 4, আর √5 স্কোয়ার মানে 5। তাহলে নিচে হচ্ছে আমাদের -1, উপরে হচ্ছে 2 মাইনাস √5। তাহলে উপর থেকে যদি আমরা মাইনাস কমন নিই, তাহলে আমাদের এটা হচ্ছে √5 মাইনাস 2। এই মাইনাস আর এই মাইনাস তখন কেটে যাবে। তাহলে এইটা যদি 1 নম্বর ধরা যায়, না এটা 2 নম্বর ধরা যায়, আর এটাকে 1 নম্বর ধরা যায়, তাহলে প্লাস ট্যান থিটা আর এখানে মাইনাস ট্যান থিটা কেটে যাবে। তাহলে 1+2 যদি করি আমরা, ট্যান থিটা কেটে থাকবে 2 সেক থিটা, এখানে একটা সেক এখানে একটা সেক, 2 সেক থিটা। আর এটা যদি আমরা যোগ করি, তাহলে 2 প্লাস √5 প্লাস √5 মাইনাস 2, তাহলে 2 কেটে যাবে। তাহলে এখানে হচ্ছে হলো 2√5, তাহলে 2 কেটে যাবে। অতএব সেক থিটা সমান সমান √5। তাহলে সেক থিটার মান যদি √5 হয়, তাহলে সেক থিটা মানে আমরা জানি যে অতিভুজ বাই ভূমি মানে 1। তাহলে আমরা জানি না কোনটা লম্ব, তাহলে লম্ব বের করার সূত্র এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার, তাহলে √5 স্কোয়ার মানে 5 মাইনাস 1 মানে হচ্ছে √4। √4 মানে এটা যদি রুটের বাইরে বেরোয় তাহলে এর মান হবে 2। তাহলে আমাদের চেয়েছে যে সাইন থিটার মান কত, তাহলে সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বলতে এখানে 2 আর অতিভুজ বলতে আমাদের এখানে √5। এটা হলো আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্ক আছে 87 নম্বরে, যে সেক থিটা প্লাস ট্যান থিটা বাই সেক থিটা মাইনাস ট্যান থিটা যদি 2 × 51/79 হয়, তাহলে সাইন থিটার মান কত হবে। তাহলে এটাকে যদি আমরা ঠিক করে নিই যে 79-র সঙ্গে 2 গুণ আর তার সঙ্গে যদি 51 যোগ করি, তাহলে আমাদের হয় হলো 209, 209/79। আর এই পাশে আমাদের সেক থিটা যোগ ট্যান থিটা বাই সেক থিটা মাইনাস ট্যান থিটা আছে। তাহলে এটাকে যদি আমরা যোগ ভাগ প্রক্রিয়া করি, যোগ ভাগ প্রক্রিয়ার নিয়ম হলো উপরেরটা যোগ নিচেরটা, আবার উপরেরটা বিয়োগ নিচেরটা। তাহলে এটা যোগ এটা যদি করি তখন ট্যান আর ট্যান কেটে যাবে, তখন থাকবে আমাদের সেক থিটা, তাহলে 2 সেক থিটা, আর নিচে আবার থাকবে 2 ট্যান থিটা। আবার যদি এটা যোগ করি, তাহলে 9 9 18 8, হাতে 1 7 আর 1 8 আর 2 288। আবার এটার থেকে যদি বিয়োগ করি, তাহলে 9-এর থেকে 9 বাদ দিলে 0, তাহলে এটা 3 হাতে 1, তাহলে 130, তাহলে 2 2 কেটে গেল। তাহলে নেক্সট লাইন হচ্ছে যে সেক থিটা মানে 1/cos থিটা, আর সাইন থিটা মানে ট্যান থিটা মানে হলো সাইন থিটা বাই কস থিটা সমান 288/130। তাহলে কস আর কস কেটে গেল, তাহলে এখানে যদি কাটাকুটি করি 144 আর এটা হয় 65। তাহলে অতএব আমাদের অ্যান্সার হচ্ছে সাইন থিটা সমান সমান এটা, তাহলে 1/sin আকারে আছে, তাহলে আর উল্টে যাবে, উল্টে গিয়ে হবে 65/144। নেক্সট অঙ্ক 88 নম্বরে বলা আছে যে x সমান পি কোসেক থিটা, ওয়াই সমান কিউ কট থিটা হলে x² / p² আর y²/q² মান কত। তাহলে এখানে যেহেতু x/p আকারে আছে আর এখানে y/q আকারে আছে, তাহলে আমরা এটাকে লিখছি x/p সমান
কোসেক থিটা, আর এটাকে লিখছি y/কিউ সমান কট থিটা। তাহলে এখানে আমাদের হোল স্কোয়ার করতে বলেছে, তাহলে এটার যদি হোল স্কোয়ার করি তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের কোসেক থিটা, তাহলে এটার যদি আমরা হোল স্কোয়ার করি এটা হয়ে যাবে আমাদের কট স্কোয়ার থিটা। তাহলে এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার মানে x/পি তার হোল স্কোয়ার মাইনাস y/কিউ তার হোল স্কোয়ার মানে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটার মান 1, এটা হলো অ্যান্সার। নেক্সট অঙ্ক বলা আছে যে cos x প্লাস cos স্কোয়ার এক্স সমান 1 হলে তাহলে এর মান কত। তাহলে এখানটার থেকে আমরা লিখতে পারি যে cos x সমান সমান 1 মাইনাস cos স্কোয়ার এক্স। তাহলে 1 মাইনাস cos স্কোয়ার মানে আমরা লিখতে পারি যে সাইন স্কোয়ার এক্স, আর এখানে cos x। তাহলে এটার যা আছে থাকলো, তাহলে এটাকে যদি আমরা ঠিক করি যে সাইন টু দি পাওয়ার 4x তারপরে 2 প্লাস 2 সাইন টু দি পাওয়ার 4x ইন্টু সাইন স্কোয়ার এক্স, আর এটাকে যদি আমরা লিখি যে সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার। তাহলে এটা আমাদের একটা সূত্র হচ্ছে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এটা 4 আর 2 6 হয়। তাহলে এটাকে লিখছি আমরা সাইন টু দি পাওয়ার 4x প্লাস সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার। তাহলে এখানে আমার সাইন টু দি পাওয়ার 4-এর মানটা আমি লাগবে, তাহলে এখানে যদি আমি বর্গ করে দিই, বর্গ করলে এটা হচ্ছে cos স্কোয়ার এক্স আর এটা হচ্ছে সাইন টু দি পাওয়ার 4x। তাহলে সাইন টু দি পাওয়ার 4x এর মান হলো cos স্কোয়ার এক্স। তাহলে এখানে লিখছি cos স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার সমান সমান 1-এর স্কোয়ার মানে 1। 90 নম্বর অঙ্কে বলা আছে যে ত্রিভুজ এবিসি এর কোণ সি 90 ডিগ্রি। তাহলে আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকছি যার কোণ সি হলো 90 ডিগ্রি, তাহলে এটা হলো সি হবে। আর এখানে বলা আছে তাহলে এটা যদি সি হয় তাহলে আমরা এটাকে এ ধরছি, এটা বি ধরছি। আর এখানে বলা আছে যে এবি মানে সি, এবি মানে যদি সি হয় আর বিসি মানে হলো এ আর হলো সি এ মানে হলো বি, তাহলে কোসেক বি, কোসেক মানে তাহলে এই কোণের সাপেক্ষে কোসেক মানে অতিভুজ বাই লম্ব, তাহলে ও কোসেক মানে লিখছি সি বাই বি মাইনাস কস মানে হলো ভূমি বাই অতিভুজ, কিন্তু এই কোণের সাপেক্ষে মানে এই কোণের সাপেক্ষে এটা ভূমি, তাহলে ভূমি বাই অতিভুজ মানে বি বাই সি। তাহলে এখানটায় লসাগু হচ্ছে বিসি, উপর হলো সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যখন হলো, যেহেতু আমাদের এটা অতিভুজ, অতিভুজ মানে আমরা জানি যে অতিভুজের স্কোয়ার সমান সমান বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার হয়। তাহলে এখানে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে আমরা লিখতে পারি এ স্কোয়ার, তাহলে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের জায়গায় আমরা লিখব এ স্কোয়ার বাই বিসি, এটা হলো অ্যান্সার। নেক্সট অঙ্ক আছে 91 নম্বরে যে সাইন থিটা ইন্টু কস থিটা যদি হাফ হয় তাহলে সাইন থিটা মাইনাস কস থিটার মান কত। তাহলে আমরা সাইন আর কসের যে সম্পর্কটা আছে সেটা লিখছি সাইন থিটা মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তাহলে এটা যদি সূত্র করি, যেহেতু এটা মাইনাসের মান চেয়েছে তাই আমরা মাইনাসের মান করব, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা সমান 1। তাহলে এখানে সাইন থিটা মাইনাস কস থিটা যা যে থাকলো তার হোল স্কোয়ার প্লাস
টু ইন্টু সাইন থিটা কস থিটার মান বলা আছে 1/2, তাহলে এখানে 1/2 বসে 1 হলো, তাহলে এখানে 2 কেটে গেল। কিন্তু পরের লাইন আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1 আমাদের কেটে যাবে যখন, তাহলে আমাদের সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে অতএব সাইন থিটা মাইনাস কস থিটার মান আমাদের হবে 0। নেক্সট অঙ্ক বলা আছে যে 92টা এক্স সমান যদি এ কস থিটা এবং প্লাস এ কস থিটা প্লাস বি সাইন থিটা আর ওয়াইয়ের মান বি কস থিটা মাইনাস সাইন থিটা হয়, তাহলে এক্স স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ারের মান কত হবে? তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে বলা আছে, তাহলে আমরা এখানে ডিরেক্ট এটার হোল স্কোয়ার করে দিচ্ছি, যে এ কস থিটা প্লাস বি সাইন থিটা তার হোল স্কোয়ার প্লাস ওয়াই বলতে তাহলে এটা বি কস থিটা মাইনাস এ সাইন থিটা তার হোল স্কোয়ার। তাহলে এখানটা আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র করছি, তাহলে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস 2a কস থিটা বি সাইন থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস 2b কস থিটা এ সাইন থিটা প্লাস এ স্কোয়ার কস স্কোয়ার থিটা। তাহলে এটা কেটে গেল, যেহেতু এ স্কোয়ার আলা এখানে কস স্কোয়ার আছে আর স্কোয়ারের সঙ্গে এখানে স্কোয়ারের সঙ্গে আমাদের আছে কস স্কোয়ার, আবার এখানে না এটা একটু মিস্টেক হয়েছে, এখানে হবে আমাদের এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে এ স্কোয়ারের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি একটা সাইন স্কোয়ার আছে একটা কস স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার যদি আমি কমন নিই তাহলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ারের মান হবে 1, আবার বি স্কোয়ারের সঙ্গে সাইন আর কস আছে তাহলে এটা হবে বি ইন্টু 1, তাহলে আমাদের মানে বি স্কোয়ার ইন্টু 1, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এ স্কোয়ার যোগ বি স্কোয়ার। নেক্সট অঙ্ক বলা আছে 93 নম্বর, যে থিটা যদি ধনাত্মক সূক্ষ্মকোণ এবং 5 কস থিটা প্লাস 12 সাইন থিটা সমান 13 হলে কস থিটার মান কত হবে? তাহলে এখানে যেহেতু কস আর সাইন আছে তাহলে আমি এই 13টাকে এদের তলায় নিয়ে আসছি, তাহলে এটাকে লিখছি 5/13 কস থিটা যোগ এটাকে লিখছি 12/13 সাইন থিটা, তাহলে এটা 1 হচ্ছে। তাহলে আমরা যদি এটাকে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার সঙ্গে তুলনা করি মানে সমান 1 হয় আমাদের, তাহলে এখানে কস দুটো আছে, তাহলে এখানে কস একটার মান হবে আমাদের 5/13 আর সাইনের মান একটার মান হবে 12/13, কিন্তু এখানে আমাদের চেয়েছে কস থিটার মান কত, তাহলে অতএব কস থিটা সমান সমান হবে 5/13, এটা হলো অ্যান্সার। নেক্সট অঙ্ক আছে যে সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটার মান যদি 3 হয় তাহলে এর মান কত হবে? তাহলে এর তলায় মানে কিছু নেই মানে 1 আছে, তাহলে এটাকে যদি আমরা যোগ ভাগ করি, যোগ ভাগ করলে আমাদের একবার আমরা উপরে সাইন থিটা লিখব, কারণ আমাদের 2 সাইন থিটা লিখছি কারণ কস কস কেটে গেল, আর একবার সাইন কেটে হবে 2 কস থিটা সমান 3 যোগ 1 বাই 3 বিয়োগ 1 মানে 4/1, আর এখানে 2 কেটে গেল। তাহলে এখানে ট্যান থিটা মানে আমি পাচ্ছি 4/1, তাহলে ট্যান মানে আমরা জানি যে লম্ব বাই ভূমি, তাহলে এটা যদি লম্ব হয় এটা ভূমি, তাহলে অতিভুজ হচ্ছে ট্যান মানে হলো লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার মানে অতিভুজ, তাহলে 4 স্কোয়ার যোগ 1 স্কোয়ার মানে হলো 4 4 16 আর 1 17। এখানে একটু আমাদের ভুল হয়েছে, এটা 3 যোগ 1 বাই এখানে 3 বিয়োগ 1 হবে, তাহলে 3 বিয়োগ 1 মানে আমাদের 2 হবে, তাহলে এটা 2 দুগুণে 4 হবে, তাহলে আমাদের ট্যান থিটার মান হবে 2, তাহলে ট্যান মানে লম্ব বাই
ভূমি, তাহলে এটা হবে 2 স্কোয়ার যোগ 1 স্কোয়ার। 2 স্কোয়ার যোগ 1 স্কোয়ার মানে আমাদের হবে √5। √5 যখন হচ্ছে তাহলে সাইন বলা আছে, সাইন মানে লম্ব বাই অতিভুজ, লম্ব মানে 2 √5 তার উপরে 4, আর এটা হবে ভূমি বাই অতিভুজ মানে 1/√5 তার উপরে 4। তাহলে 2-এর উপরে 4 মানে 16, আর 4টে √5 গুণ করলে আমাদের 25 হয়। 2টো √5 মানে 5, আর 5×5 = 25। একই রকমভাবে এটা 1/25, তাহলে উপরে 16তে 1 বাদ দিলে আমাদের 15/25, 3×5 = 15, 5×5 = 25। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে হলো 3/5। নেক্সট অঙ্ক আছে যে 5 sin² θ 4 cos² θ সমান যদি 9/2 হয় তাহলে tan থিটার মান কত। তাহলে এটা আমরা যা আছে তাই লিখছি যে 5 sin² θ প্লাস 4 cos² θ, আর এটা 9/2, এর পাশে আমরা একটা sin² θ প্লাস cos² θ লিখলাম। কারণ হলো আমরা sin² θ প্লাস cos² θর মান জানি 1, তাহলে 1-এর কোনো ব্যাপার নেই এখানে। তাহলে এবার আমরা 2 দিয়ে দিকে গুণ করছি, তাহলে 5×2 = 10 sin² θ, আর 4×2 = 8 cos² θ, আর 9 দিয়ে যদি এদিকে গুণ করি তাহলে 9 sin² θ আর 9 cos² θ। তাহলে 10টার থেকে একটা চলে গেলে তাহলে আমাদের হবে sin² θ সমান 9টার থেকে 8টা গেলে আমাদের হবে cos² θ। তাহলে sin² θ বাই cos² θ সমান 1, অতএব tan² θ মানে 1, অতএব tan θ মানে আমরা লিখতে পারি 1। নেক্সট অঙ্ক আছে যে tan² আলফা প্লাস 1 প্লাস 2 tan² বিটা সমান, তাহলে আলফা বিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে এর মান কত। তাহলে tan² আলফার এটা 1 প্লাস tan² আছে, এর জন্য আমরা দুপাশের সঙ্গে আমরা 1 যোগ করব, তাহলে 1 প্লাস tan² আলফা, আর এ পাশেও যদি আমরা 1 যোগ করি তাহলে 1 আর 1 হয়ে যাবে 2 প্লাস 2 tan² বিটা। তাহলে 1 প্লাস tan² মানে আমরা লিখতে পারি sec² আলফা, আর এখান থেকে যদি 2 কমন নিই তাহলে হয় 1 প্লাস tan² বিটা। তাহলে sec² আলফা যা আছে থাকলো, আর এটাও আবার 1 প্লাস tan² বিটা হয়ে গেল, এটা মানেও আমরা লিখতে পারি sec² বিটা। তাহলে sec মানে আমাদের লেখা যায় 1/cos² আলফা ইন্টু 1/ এটা মানেও লেখা যায় cos² বিটা। তাহলে আমরা কোণে যদি গুণ করি তাহলে লিখতে পারি 2 cos² আলফা সমান cos² বিটা, আর এই cos²টা যদি এপাশে যায় তাহলে আমাদের রুট হয়ে যায়, তাহলে রুট যদি হয় তাহলে 2 cos² আলফা সমান cos বিটা হলো। তাহলে 2 তো বাইরে বেরোয় না, এর জন্য √2 থাকলো, আর cos দুটো আছে বলে বাইরে বেরোলে একটা হলো, আর এইটা আমরা এ পাশে নিয়ে আসলাম মাইনাস cos বিটা সমান সমান 0। তাহলে আমাদের অ্যান্সার হলো 0। আমাদের চেয়েছে যে 2 cos আলফা মাইনাস cos বিটার মান কত, তাহলে 0 অ্যান্সার আমাদের। নেক্সট অঙ্কে বলা আছে যে থিটার মান যদি 0 থেকে 90-এর মধ্যে হয় তাহলে কোনটি সঠিক নয়। তাহলে আমরা জানি যে sin² প্লাস cos² মানে 1 হয়, cosec² মানে cosec² মাইনাস cos² θ মানে 1 হয়, আবার sec² θ মাইনাস tan² θ মানে 1 হয়। তাহলে এই তিনটে সঠিক, আর এইটা আমাদের সঠিক নয়, কারণ sec² θ প্লাস cos² θ এটা আমাদের সূত্রের মধ্যে পড়ে না, তাহলে এটা আমাদের সঠিক নয়। নেক্সট অঙ্ক আছে 98 যে 3 sin θ প্লাস 4 cos θর মান 5 হলে sin θর মান কত। তাহলে এই ধরনের অঙ্ক আমরা এর আগেও করেছি, যে এই 5টাকে তলায় নিয়ে আসবো, তাহলে 3/5 sin θ, আর 5টাকে আবার 4-এর তলায় নিয়ে আসবো 4/5
কস থিটা সমান 1। তাহলে আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার সঙ্গে যদি তুলনা করি, তাহলে সাইন এখানে দুটো, মানে এখানে আমাদের সাইনের মানটা পাবো 3/5, কস দুটো মানে এখানে কসের মান পাবো 4/5। তাহলে আমাদের চেয়েছে যে সাইন থিটার মান কত, তাহলে সাইন থিটার মান হলো আমাদের 4/5। নেক্সট অঙ্ক আছে 99 নম্বর, যে কোসেক থিটা প্লাস সাইন থিটা কোসেক থিটা মাইনাস সাইন থিটা সমান 5/3 হলে সাইন থিটার মান কত হবে। তাহলে এটা সেম আগের একটা অঙ্কের মতোই হবে। তাহলে এটা যোগ ভাগ প্রক্রিয়া করব। যোগ ভাগ মানে আমরা উপরেরটা যোগ নিচেরটা, মানে সাইন সাইন কেটে হবে 2 কোসেক থিটা, আবার নিচে হবে 2 সাইন থিটা, আর এটা হবে 5 যোগ 3 মানে 8, আবার 5-এর 3 মানে 2। তাহলে 4 দুগুণে 8, আর এটা আমাদের 2 আর 2 কেটে গেল। আমাদের এখানে সাইন থিটার মান বের করতে দিয়েছে। তাহলে সাইন থিটা যখন বের করতে দিয়েছে, তাহলে এটাকে আমরা উল্টে দিই। তাহলে উল্টে দেওয়া মানে সাইন থিটা উপরে গেল, নিচে কোসেক থিটা হলো, সমান হলো 1/4। তাহলে 1/কোসেক আছে, 1/কোসেক মানে সাইন, তাহলে 1/কোসেক মানে সাইন যখন হলো, সাইন সাইন হলো আমাদের সাইন স্কোয়ার থিটা, আর এটাকে আমরা লিখব 1/2 তার স্কোয়ার। তাহলে অতএব সাইন থিটা হচ্ছে 1/2। নেক্সট অঙ্কে আছে ওয়াই সমান 2 সেক থিটা আর এক্স সমান 3 ট্যান থিটা হলে তাহলে সেক স্কোয়ার মানে x²/9 মাইনাস y²/4 এর মান কত। তাহলে এখানে আমরা সেক থিটার মান পাচ্ছি y/2, তাহলে লিখছি সেক থিটা সমান y/2, আর ট্যান থিটা মানে পাচ্ছি আমরা x/3। তাহলে আমরা জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা মানে 1। তাহলে এখানে সেক স্কোয়ার থিটার মান হলো y/2, তাহলে y/2 তার হোল স্কোয়ার, আর ট্যানের মান হলো x/3 তার হোল স্কোয়ার সমান সমান 1। তাই এটাকে লিখতে হবে y²/4, আর এটা মাইনাস এটা হলো x²/9 সমান 1। তাহলে এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই, নাহলে আমাদের অ্যান্সারের সঙ্গে মিলছে না, যেটা আমাদের চেয়েছে x²/9 আগে দিয়েছে, তার জন্য এটাকে যদি আমরা ঘুরিয়ে দিই মাইনাস কমন নিয়ে, x²/9 মাইনাস হয়ে যাবে y²/4 সমান 1। তাহলে x²/9 মাইনাস y²/4 এর মান হচ্ছে এই -1। তাহলে অ্যান্সার হবে আমাদের -1। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক করবে এবং শেয়ার করবে, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।